আক্রমণই প্রতিরক্ষার সেরা অস্ত্র। বিপক্ষকে ঘায়েল করতে সেই আক্রমণে কোনো অন্যায় নেই, কিন্তু সব আক্রমণ কি নিয়ম মেনে হচ্ছে? বীরভূম থেকে বসিরহাট, শাসক নেতাদের মুখে মুখে অকথা কুকথা, বিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করার নিদান। ভোট যতই এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ। বীরভূমের লাভপুরে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করার হুঙ্কার দিলেন তৃণমূল নেতা শাহিন কাজী। তৃণমূল কংগ্রেসকে আমরা আজকে এই অঙ্গীকার করছি যে এই গ্রাম থেকে আমরা বিজেপিকে একবারে ঝাঁটাই দিয়ে একবারে বিদায় করে দেবো। যে গ্রামে যেন আর পদ্ম ফুল যেন না ফুটে, তৃণমূলের ঝোড়া ফুল যেন ফুটে, এইটাই আমাদের আজকে অঙ্গীকার করতে হবে। বিজেপিকে উৎখাত করে তৃণমূলকে এখানে 1000 ভোটের লিড দেবো। তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। যে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করতে চেয়েছিল বিজেপিকে, সে দিল্লিতে আপ সেটাই বিদায় হয়ে গেছে, ঝাঁটাটাই বিদায় হয়ে গেছে। আর তৃণমূলের ঘাসফুল, সে ঘাসফুল তো মানুষ এবার পায়ে খিচে মেরে দিবে। শুধু বীরভূম নয়, বসিরহাটে ঝাঁটা পেটানোর নিদান দিলেন খোদ তৃণমূল বিধায়ক। বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের মুখে দলীয় কর্মী সভায় বিজেপিকে ঝাঁটা দিয়ে তাড়ানোর কথা শোনা গেল। বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে, বাংলার মানুষরা বাংলাকে শ্মশান হতে দেবে না। ওই ছাতা দিয়ে তাদের দিতে হবে, সেই সমস্ত ভোট কাটতে হবে। বাংলার রাজ্যের অপমান করে, বাংলার মেয়েদের অপমান করে। কেন এমন মন্তব্য? এর সাফাইও দিয়েছেন তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। উপহার দিয়েছে মানুষকে কর্মনাশা দিয়ে, কখনো এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য, কখনো তাদের ইনিউমারেশন ফর্মের আবার আপলোডের জন্য, কখন বা লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে সারাদিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, ভিডিও অফিসে দাঁড়িয়েছে। যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে, মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে, তারই নিদান দেওয়া হয়েছে। মানুষ এই দুর্নীতি, কাটমানির সরকারের প্রতি, চাকরি চুরির সরকারের প্রতি এবং সন্ত্রাসের সরকারের প্রতি মানুষ এত তিতি বিরক্ত যে মানুষ গণতন্ত্রের ঝাঁটা দিয়ে আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে ইছামতিতে বিসর্জন দেবে। কথায় কথায় হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কার, এগুলো প্ররোচনা নয়। এই হুমকি রাজনীতির জেরে রক্ত ঝরলে তার দায় নেবেন শাহিনের মতো নেতারা? শান্তিপূর্ণ ভোটের ক্ষেত্রে রাজনীতিকদের কোনো দায়বদ্ধতা নেই? বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকার, বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।